দিস ইজ রবিল ইসলাম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদেরকে শুরু করব নির্ণায়কের একটা অঙ্ক, যেটা ম্যাট্রিক্সের সাথে সম্পর্ক। এই অঙ্কটা এতটাই গুরুত্বপূর্ণ যে বোর্ড পরীক্ষায় আসে কিংবা এমনি যে কোনো চাকরির পরীক্ষায় নিবন্ধনধারী যারা আছে তাদের জন্য এটা আসে। আজকের টপিকস আমাদের বিপরীত ফাংশন নির্ণয়। এখানে যে আমরা একটা ম্যাট্রিক্স দেখতেছি, এই ম্যাট্রিক্সটাকে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করব। দেখো এ ইনভার্স, এটা আমরা নিচে ক্লাসে অবশ্যই পড়ে আসছি। বিপরীত ফাংশন এটা এ ইনভার্স, ওখানে ছিল এফ অফ ইনভার্স। এটা এসএসসি তে আমাদের 1.2 যে ফাংশনের অধ্যায় ছিল হায়ার ম্যাথের, সেখানে উল্লেখ আছে। তো এই বিপরীত ফাংশন আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা একটু দেখব। তো বিপরীত ফাংশনটা আমরা যখন নির্ণয় করবো, আগে জানতে হবে যে এই বিপরীত ফাংশনের ফর্মুলাটা আসলে কেমন। এর ফর্মুলাটা আমরা এইভাবে লিখতে পারি। যদি এটা আমরা লিখি ইনভার্স, এখানে আমরা লিখব হচ্ছে, আমরা কয়েকভাবে লিখতে পারি। আমি একভাবে লিখে দেখাই। শুরুতেই যেহেতু আমাদের মাইনাস আছে, মাইনাস থাকলে সাধারণত আমরা এটা নর্মালি ভাগ করে থাকে। ওকে, এটা ভাগ করে থাকে। তাহলে আমরা এটাকে যদি এইভাবে ভাগ করে দিই, ওকে, এইভাবে দিই। আসলে এটা কি, এটা আমি পরে বোঝাচ্ছি। এটা হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে ডিটারমিনারে। আরেকটা পার্ট আমরা লিখতে পারি, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ। এরকম টোটাল বিপরীত ফাংশনের ফর্মুলা হবে এটা 1/ডিটারমিনার এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি আমরা একটু বলবো। এইটা কি, এটাকে আমরা বলবো। আগে জানতে হবে যে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আছে কি না, এটা আমাদের লাগবে না। বিপরীত ম্যাট্রিক্স কখন আমাদের থাকবে থাকবে না সেটা ডিপেন্ড করবে ডিটারমিনারের উপর। এটার উপর করবে ডিপেন্ড। এটার মান যদি শূন্য হয় তাহলে এটার বিপরীত ফাংশন আমাদের বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। যদি শূন্য হয়, শূন্য হয়। আগে আমরা এই ডিটারমিনারটা কিভাবে বের করতে সেটা আমি দেখাই। এটা নির্ণায়কের মধ্যে, ওকে, নির্ণায়কের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এটার মান আমরা কিভাবে বের করতে পারি। যখন ডিটারমিনার আমরা এটা বের করব, ভালো করে একটু খেয়াল করতে হবে। এই ম্যাট্রিক্সের শুরুতে আমাদের এখানে আছে কি জিরো, আমি জিরো ধরবো। ওকে, এই জিরো যখন আমি ধরবো তখন এটা কিন্তু প্রথমে ধরছি আমি, প্রথম সারিও হতে পারে, প্রথম কলামের প্রথম উপাদানও হতে পারে। সেক্ষেত্রে প্রথম সারি বাদ প্রথম কলাম বাদ। ওকে, প্রথম সারি বাদ প্রথম কলাম যাবে বাদ। পরে থাকবে কি, এইটা অংশ পরে থাকবে, আমরা লিখবো এটা। তাহলে আরেকটা কথা বলে নেই, এইগুলো যখন চলবে এরা প্লাস মাইনাস প্লাস এইভাবে করে চলবে। তুমি চাইলে সারি বরাবর নিতে পারো, চাইলে তুমি কলাম বরাবর পারবে নিতে। ওকে, তো আমি সারি বরাবর একটু নিব। দেখি আমরা সারি বরাবরটা নেই। প্রথমে আমাদের জিরো, যেহেতু এখানে প্লাস আছে আমরা ওটা দেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা দেখবো যে প্রথম সারি বাদ প্রথম কলাম বাদ থাকবে, সেই চারটা থাকবে 2 3 1 1। এটা ম্যাট্রিক্স না, এটা নির্ণায়ক। নির্ণায়কটা এভাবে প্রকাশ করা হয়, এটা ডিটারমিনার। আবার দেখি এরপর আছে মাইনাস, এই মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে পর্যায়ক্রমে যাবে। তো শুরুতে আছে কি 1 আছে, এই ভুক্তিটা আমরা নেব। এইটা নেওয়ার পরে এখন আমাদের এই 1টা প্রথম সারির মধ্যে, তাহলে প্রথম সারি বাদ। আবার যেইটা উপাদান আমরা ভুক্তিটা নিয়েছি ওইটা বরাবর কলামটাও যাবে বাদ। এটা হচ্ছে মূল সিস্টেম, সারি বাদ কলাম বাদ। আমি 1 নিয়েছি, 1 সোজাসুজি সারি বাদ, 1 সোজাসুজি কলাম বাদ। যদি সারি বাদ থাকে পড়লে একেবারেই বাদ, তার মানে কলামও যাবে বাদ, এইটাও বাদ। আমি একটু দেখাই, এইটাও বাদ, এই সারিটাও বাদ, এইটাও বাদ। এই থাকবে সে প্রথমটা, এইটা থাকবে আর এইটা থাকবে। ওকে, মানে এই দুইটা আর এই দুইটা থাকবে। এই দুইটা আমরা একটু লিখবো 1 1 3 3 1। দেখো তো বুঝে আসছে কিনা। আবার সেম ভাবে কি আছে, প্লাস 2 আছে। এই প্লাস 2 বলে তোমরা একটু বলো দেখি কি হবে। এটা যেহেতু একটু প্রথম সারি আছে, প্রথম সারি বাদ কলাম বাদ, তাই থাকবে শুধু এই দুইটা থাকবে। এটা নির্ণায়ক, আমাদের এই ডিটারমিনার বের করার একটা সহজ সিস্টেম প্রত্যেকটাই। তো আমি এখন কাজ করবো কি, আমরা এইটা যখন আমরা নির্ণায়কে যখন কাজ করব তখন কিন্তু আমাদের
গুণ করতে হবে, মানগুলো এইভাবে করে গুণে করতে হবে বের। আমরা সবাই লেফট থেকে রাইটে যাব, খেয়াল যেন থাকে, লেফট থেকে রাইটে, তারপরে একটা মাইনাস বসবে, তারপরে এইটা যে কোনো পাশে নিলেই হবে। কিন্তু শুরুতেই আমাদের কিন্তু লেফট থেকে রাইটে অবশ্যই তোমাকে নেওয়াই লাগবে। 2 একে কত হয় 2, একটা মাইনাস। আমরা ওই গুণের ক্ষেত্রে আমরা ওই সিস্টেমটা বুঝেছিলাম নির্ণয়, ম্যাট্রিক্সে লেকচার 1 আর 2 তে আছে, দেখে নিও। 2 হকে 2 সূত্রে মাইনাস, 3 হকে কত 3, এরপরে মাইনাস 1। আবার সেম ফর্মুলা, এর সাথে এটা 1 হকে 1 সূত্রে মাইনাস, 3 3কে 9 প্লাস, এটা দেখো 1 হকে 1 মাইনাস 3 দুগুণে 6, 0 এখানে আসবে মাইনাস 1 1, আমি ভেঙে ভেঙে করছি, যদি একবারে করা যায় এটা, এখানে আসবে হচ্ছে মাইনাস 8 থাকবে, এটা প্লাস এটা একটু কাজ করি, এটা শূন্যই হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে মাঝে মাঝে প্লাস 9, সরি 8, যেহেতু গুণ আছে আমাদের 8 প্লাস আছে মাইনাস 5 দুগুণে 10, বের আমাদের -2। এখন দেখতে হবে যে এই নির্ণায়কের মান শূন্য হয়েছে কিনা। শূন্য কি হয়েছে? শূন্য হয়নি, তাহলে অবশ্যই এটার বিপরীত ম্যাট্রিক্স থাকবে। ওকে, প্রশ্ন আসতে পারে যে প্রত্যেক ম্যাট্রিক্সের কি বিপরীত ম্যাট্রিক্স থাকে? অ্যান্সার হবে না, প্রত্যেক ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। যখন এটা শূন্য হয়ে যাবে তখন এটা আর থাকবে না, এটা ব্যতিক্রম ম্যাট্রিক্স হয়ে যাবে। তো আমরা যেতে এটার বিপরীত ম্যাট্রিক্স আছে সেটা আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব একটু দেখি। তো এটা আমরা বুঝে গেছি, দেখো এই ডিটারমিনেন্টের মানটা আমরা পেয়ে গেছি, মানে এই মানটা পেয়ে গেছি। এখন আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা লাগবে, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এটার মান -2 একটু মনে রাখো, আমি সাইডে লিখে রাখলাম। হ্যাঁ, এটার মান -2 আমি সাইডে লিখে রাখলাম, এটা মুছে দেবো আমি একটু। যদি বুঝতে কষ্ট হয় প্রশ্ন করো কমেন্টে। আর যেহেতু আমাদের চ্যানেলটা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এডুকেশন আয়ার। তো আমি এটা মুছে দিলাম একটু। এখন আমরা বের করব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, মানে অ্যাডজয়েন্ট এটা বের করব। এই অ্যাডজয়েন্ট এটা যদি আমরা বের করি তাহলে আমাদের অ্যাডজয়েন্ট এইটার সিস্টেমটা হবে কেমন। এটা এমনই একটা অঙ্ক, এটা কিন্তু ইন্টারমিডিয়েট তো আছেই, যাতে অনার্স ফার্স্ট ইয়ারে কিন্তু আছেই। এতটা গুরুত্বপূর্ণ, যদি শিখতে পারো তাহলে কাজ আছে। তো এইটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা এইটা একটু ধরে নেব। ওকে, এই যে এই 1 1 দিচ্ছি, তার মানে এটা প্রথমে সারি প্রথমে কলাম। এটা আমরা লেকচার 1 বা 2 তে আমরা দেখাইছিলাম যে m সংখ্যক সারি আর n সংখ্যক কলাম নিয়ে যেটা আয়তাকার যেটা সজ্জিত হয় সেটাই আমাদের ম্যাট্রিক্স। তো এটা প্রথম সারি প্রথম কলাম। ওকে, এরপরে আমাদের প্রথম সারি দ্বিতীয় কলাম, এই উপাদানগুলো লিখছি মূলত। প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম, এই পদ্ধতিতে আমরা লিখব প্রথম সারি তৃতীয় কলাম। ওকে, তারপরে এখন 2 নম্বর সিরিয়াল, তাহলে এটা সারি, তাহলে দ্বিতীয় সারি। ওকে, দ্বিতীয় সারি কলাম হবে কোনটা? প্রথম কলাম। আবার দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি তৃতীয় কলাম। এভাবে করে আমরা লিখতে পারি কি, তৃতীয় সারি প্রথম কলাম, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম। এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা এই টিটা হবে। এই টিটা বলতে এটা ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স। ওকে, এই ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স একেবারে সহজ, শুধু এই কলামটাকে আমাদের সারি লিখবো আর সারিটাকে কলাম, যেকোনো একটা পার্ট পরিবর্তন করলে হয়ে যাবে। এই ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স অর্থ হচ্ছে কি, কলামটাকে কি লিখবো? সারি। এখানে যেমন এই কলামটাকে যদি আমি সারি করে দিই তাহলে এটা ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স যাবে হয়ে 1 0 2, এটাকে আমি সারি আছে আমি কলামে দিয়ে দিলেই কাজ শেষ। এটার আমাদের বেসিক অতটা বোঝার প্রয়োজন নেই। এক কথায় তোমরা সারিটাকে 9 কলাম করবা, 9 কলামটাকে করতে হবে সারি। তো আমরা এখন এটা প্রত্যেকটা উপাদানের মান আমাদেরকে করতে হবে বের, প্রত্যেকটা উপাদানের মান আমাদের করতে হবে বের। তো আমি 1 1 একটু বের করি, এই 1 1 একটু বের করি আমি। এই 1 1 মানে আমাদের এখন কি হচ্ছে সেটা একটু দেখি। A1 A11 মানে প্রথম সারি প্রথম কলাম বাদ, প্রথম সারি প্রথম কলাম বাদ। ওকে, রয়ে গেছে এটা, এই দুইটা আমরা একটু লিখবো 2 3 1 1। ঠিক আছে, এটা ব্যাস। এখন এটা প্লাস হবে না মাইনাস হবে, একটু তোমাকে মনে রাখতে হবে। এটা বিভিন্ন স্যার বিভিন্ন রকম করায়, একটু খেয়াল করো। এই 1 এর 1 কত হয়? এটা যোগ করলে আমাদের 2 হয় না? 1 যোগ 1 2, তার মানে যখনই জোর হবে তখন হবে প্লাস। ওকে, জোর হলে কি হবে? আমাদের প্লাস। একটা ফোন আসছে, আমি আসছি। আচ্ছা,
আচ্ছা ফোনটা আসলে পরে রিসিভ করবো, আগে অঙ্কটা শেষ করে নিই। তো যখনই একের এক কথা হবে 2, তবে নিঃসন্দেহে এখানে হবে প্লাস। এখন হবে আমাদের একটা গেল, এখন আর বের করব প্রথম সারি দ্বিতীয় কলাম, এটার মান আমরা একটু বের করব। তো এটার মান আমরা কিভাবে বের করতে পারি, আচ্ছা একটু, হ্যাঁ আমরা এটা বের করবো, তাহলে প্রথম সারি বাদ যাবে, প্রথম সারি মানে এটা, আর দ্বিতীয় কলাম বাদ যাবে। প্রথম সারি দ্বিতীয় কলাম, ভালো করে দেখো, প্রথম সারি দ্বিতীয় আমাদের কলাম বাদ যাবে। তো প্রথম সারি আর দ্বিতীয় কলাম যদি বাদ দেই তাহলে থাকবে হচ্ছে কি এটা থাকবে, তাই তো, থাকবে 1 3 1 3 3 1, এটা আমাদের থাকবে প্রথম সারি, এটা আমাদের। এখন কথা হচ্ছে এটা প্লাস হবে না মাইনাস হবে, সেটা আমাদের ডিপেন্ড করবে এই যে এটার উপর। হয়তো এখানে 3 বিজোড় থাকলে আমাদের মাইনাস। এখন আমাদের বের করব এটা প্রথম সারি তৃতীয় কলাম, এটা দেখো 2 আর 3 এর 4 জোড় অথবা প্লাস হবে, প্লাস আমাদের দেওয়া লাগবে না। তো এই টেবিলে কি হবে, প্রথম কলাম এই যে আমাদের 1 মানে প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ যাবে, তৃতীয় কলাম বাদ যাবে, প্রথম সারি আর তৃতীয় কলাম বাদ যাবে, ওকে, রয়ে যাবে শুধু এটা 1 2 3 1, বাস। এইটা আমরা এটা আমরা কাজ করলাম। তার আগে এটার মানটা একটু বের করে নিই একবারে, ভালো হবে। তারপরে এই সারিটা এইভাবে করে 6টা 9টা আমাদের করতে হবে। তো এখানে দেখি আমরা 2 হককে কত হয়, 2 মাইনাস 3 হককে 3, আমরা কাজ করলে পাবো কত, -1, খেয়াল থাকে যেন। এখানে আমরা একটু কাজ করি, 1 হককে 1, 3 3কে 9, এটা পাবো আমরা -8, এইটা পাবো আমরা 1 হককে 1 মাইনাস 3 দুগুণে 6, পেয়ে যাবো আমরা -5। এখন আমরা বের করবো দ্বিতীয়টা, এইভাবে করে করবো বের। তুমি চাইলে এটা সমান সমান দিয়ে এখানে বের করতে পারো। আমি এখন বের করব দ্বিতীয় সারি প্রথম কলাম, খেয়াল করে দেখো, দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি মানে এটা দ্বিতীয় সারি, প্রথম কলাম মানে এটা বাদ, ভালো করে দেখো, দ্বিতীয় সারি বাদ আর প্রথম কলাম বাদ, এই পদ্ধতিতে হবে। দ্বিতীয় সারি আর প্রথম কলাম, তাই থাকবে হচ্ছে কি এটা, ওকে, এটা আর এটা থাকবে, তো 1 2 থাকবে, 1 2 1 1, না বুঝতে পারলে জিজ্ঞাসা করো। আমরা এটা একবারে মানটা বের করে দেই, 1 -2, এই কথা হয় আমাদের -1। আবার বের করবো এটা, চিহ্নটা একটু দেখি, 2 এর কি কথা হবে 3, এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, আমাদের যে চিহ্নটা তো গুণ করিনি, চিহ্নটা গুণ করতে হবে। তো এখানে দেখো এখানে মাইনাস অলরেডি সামনে আমাদের ছিল একটা, এই যে এই মাইনাসটা সামনে আছে, তাহলে এই মাইনাস এখানে বিয়োগ করলে মাইনাসটা কি হয়ে যাবে, এটা হচ্ছে প্লাস, এখানে প্লাস আছে, এটা ঠিক আছে। আচ্ছা 2 এর কথা হবে 3 এখন বিজোড় হলে পরে মাইনাস, তাহলে এই মাইনাস এখানে থাকবে, ওকে, আমি একবার ভেঙে করি, 1 2 হককে 2, তাহলে বিয়োগ করলে +1, ঠিক আছে, +1, এটা আমাদের। এখন আমাদের 2 এর দিক করতে হবে, আমাদের 4 হবে, 4 হলে এটা জোড় হবে, এটা লিখতে হবে না। তো আমি কি লিখছি, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ, দ্বিতীয় সারি হচ্ছে কি এটা, দ্বিতীয় কলাম হচ্ছে এটা, তাহলে আমাদের থাকবে হচ্ছে কি এই প্রথমটা লাস্টেরটা 0 2 3 1, এটা কাজ করলে আমাদের কথা হবে, এটা নিচে লিখলে মনে হয় ভালো হতো না। আচ্ছা তাক লিখে ফেলছি যখন, 0 এটার সাথে এটা গুণ, 0 মাইনাস 3 দুগুণে 6, সমান কথা হবে -6। এখন আমাদের আরেকটা বাদ আছে, সেটা হচ্ছে গিয়ে এটা 3 আর 2 5, তার মানে বিজোড় আছে, আমাদের হবে মাইনাস হবে। এখন আমরা দ্বিতীয় কলাম, ওকে, দ্বিতীয় সারি, প্রথমে সারি থাকবে সবসময়, দ্বিতীয় সারি তৃতীয় কলাম, দ্বিতীয় সারি এটা, তৃতীয় কলাম এটা বাদ যাবে, তাহলে রয়ে যাবে হচ্ছে 0 1 আর 3 1, 0 1 আর 3 1, এটা সেম পদ্ধতিতে আমরা একটু কাজ করি একটু, সেটা কি, এই মাইনাসটা থাকবে 0 মাইনাস 3 হচ্ছে 3, এই মাইনাস হচ্ছে প্লাস, তার মানে +3, এটা মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের দেখো, আমাদের এখন লাস্টের পেপার আছে, এটা আমরা একটু বের করব, এটা 3 মানে দিচ্ছি, হ্যাঁ 3 এর 4, তার মানে এটা জোড়ই হবে, 3 এর 4, এখানে প্লাস জোড় আছে, তার মানে প্লাস হবে। তো এটা প্রথমে সারি আমাদের 3 নাম্বার, এটা সারি কলাম 1, 3 নাম্বার সারি মানে এটা, কলাম 1 মানে এটা, থাকবে শুধু এটা 1 2 আর 2 3, 1 2 2 3,
এরপরে আমাদের থাকবে হচ্ছে এটা একটু কাজ করে নিয়ে একবারে ভালো হবে। 3 হকে 3 মাইনাস 2 দুগুণে 4, তাহলে -1 আসলো এটা। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ আরেকটা আছে কত 32, 3 আর 2 দেখো 5, তার মানে বিজোড় হইলেই আমাদের মাইনাস। ওকে, একটু দ্রুত অঙ্কটা করতেছি, না বুঝতে পারলে কমেন্টে বলো। তো তৃতীয় সারি মানে নিচেরটা, এটা তৃতীয় সারিটা, প্রথম দ্বিতীয় তৃতীয় সারি, তাহলে কলাম কয়টা 2 নম্বর কলাম বাদ, তৃতীয় সারি 2 নম্বর কলাম বাদ। ওকে, রয়ে যাবে 0 1 আর 2 3, 0 1 আর 2 3, দেখি ঠিক আছে কিনা। তৃতীয় সারি দ্বিতীয় কলামতে থাকবে 0 1, সারি হচ্ছে গিয়ে 3 নাম্বার, কলাম হচ্ছে গিয়ে 2 নাম্বার কলাম, তাই থাকবে হচ্ছে 0 2, সরি ভুল গেছে 0 2, হ্যাঁ 0 0 2 আর 1 থাকবে 3। ওকে, 0 2 আর 1 3, বুঝে আসছে নাকি? এটা সারি এইটা বাদ। ওকে, এই সারিটা বাদ, কলাম 2 নাম্বার কলাম বাদ, তাই রয়ে যাবে এইটা। এটা আমি একটু কাজ করি, 3 আর 2 5, মানে বিজোড়, অবশ্যই আমাদের মাইনাস হবে, 3 0 0 মাইনাস, এটা কাজ করলে মাইনাস আছে প্লাস 2, আর একটা লাস্ট একটা আছে 3 3। এটা অবশ্যই তোমরা বুঝতে পারবা, 3 আর 3 6, আমাদের জোর হলে পরে প্লাস হবে। এটা আমাদের তাহলে তৃতীয় সারি তৃতীয় কলাম বাদ থাকবে 0 1 1 0 1 1 2। এটা যদি এটাকে আমরা যদি কাজ করি 0 -1 1 -1। এই যে মানগুলো আমরা পেলাম, এই মানগুলো কি বুঝতে পেরেছো? একদম নিউ কিন্তু এটা, যারা একেবারেই বিপরীত ম্যাচ কিন্তু 100% এটা, যারা বিপরীত ম্যাচ বুঝতে পারছো না অবশ্যই তারা কিন্তু এগুলো দেখে নেবে। এগুলো কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারও আছে, লিনিয়ার অ্যালজেব্রাতে এগুলো আছে, একবারে দুটো কাজই হবে। তো আমি মানগুলো একটু মার্ক করি, একটা মান। ওকে, এই মানটা পেয়েছি, এটার সাথে এটা পেয়েছি, এটার সাথে আমরা এটা পেয়েছি, তারপর এইটা একটা মান পেয়েছি আমরা 1, দেখো একটা পেয়েছি, এই মানগুলো আমরা পর্যায়ক্রমে লিখবো। ওকে, লিখবো, আমাদের আসল কাজ কিন্তু শেষ, এটাই জটিল প্রক্রিয়া, এরপরে যা সব সহজ, খালি মানটা বসানো, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তো এর জন্য একটা এটাকে ট্রান্সফার ম্যাট্রিক্স হিসেবে প্রয়োগ করবো। ওকে, এখন এই নিচের দিকে শেষ, এখান থেকে আবার শুরু। ওকে, এখান থেকে আবার শুরু করবা, এদিকে বাদ পড়ে যাবে, আমি শুধু এই মানটা একটু লিখে নেই। তো এখন আবার শুরু করবা, এখান থেকে কিন্তু শুরু। ওকে, এই জায়গা থেকে নতুন করে আবার শুরু, এটা সব বাতিল হয়ে যাবে শুরু। আমি জাস্ট এই মানটা বসাবো একটু। ওকে, আমার জায়গা নেই তো আমি উপরে লিখছি, তোমরা নিচ দিয়ে লিখো। প্রথমে A1 এর মান বসাবো, তারপর A1 2 এর মান বসাবো, A1 3 এর মান বসাবো, এইভাবে পর্যায়ক্রমে আমরা একটু বসাবো। ঠিক আছে, তো এই মানগুলো একটু বসায় নেই। প্রথমে A1 1 ছিল, 1 মানে -1, তারপরে A1 2 কত +8। ওকে, তারপর ছিল -5, এরপরে আছে 2 সিরিয়াল +1 এর পরে -6, এরপরে +3, তৃতীয়টা -1 2 -1। এটা এদিকে আমাদের আর লাগবে না, এটাকে আমরা ট্রান্সফার ম্যাট্রিক্স করব। এখন এটাকে ট্রান্সফার ম্যাট্রিক্স একদম ইজি, এটা আমি এখানেই করে দিলাম যাতে আমি নিচে অঙ্ক করতে পারি। এই ট্রান্সফার ম্যাট্রিক্সটা একেবারে সহজ। কি হবে, এই যে আমাদের যে সারিটা আছে, এই সারিটাকে জাস্ট তুমি কলামে রূপান্তর করে দাও, প্রত্যেক সারিটাকে কলামে রূপান্তর করো। ওকে, তাহলে আমাদের এই সারিটাকে আমরা কলামে লিখি, এটা হচ্ছে সারি, কলামে এইভাবে লিখবো -1 8 5। ওকে, আবার এই সারিটাকে আমরা কলামে রূপান্তর করবো, এই সারি 1 6 3, আবার এই সারিটাকে আমরা কলামে রূপান্তর করব। একদম ইজি আমাদের। ওকে, একদম ইজি। তো আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা এটা লিখে ফেললাম। এখন আমরা এই বিপরীত ম্যাট্রিক্স সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের কাজ শেষ। এটা সূত্র ছিল আমাদের 1 ডিটারমিনার এ, এখানে অনেক সময় এইটা থাকে ডিটি, ইচ্ছা এইটাও থাকতে পারে অথবা শুধু এটাও থাকতে পারে, তোমাদের যে কোনো একটা ব্যবহার করলে হবে। ডিটারমিনার ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ, এই 1 ঠিক রাখি আমরা। এইটার মান কত আমাদের বলো তো, নির্ণায়কের মানটা কত? ডিটারমিনার এই যেখানে লিখে রাখছিলাম আমি, সেটা হচ্ছে কি
টু, -2টা বসায় দাও, -2। এইটা আমাদের ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্স দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমাদের এই যে আমাদের ম্যাট্রিক্সটাকে বের করার পর ট্রান্সপোর্ট করলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমাদের হয়ে যায়। তো আমরা একটু লিখি -1 1 1 8 -6 2 5 3 1। এই যে আমরা বের করলাম, আমাদের অ্যান্সার কিন্তু শেষ। এখন তুমি চাইলে -23 প্রত্যেকের সঙ্গে হয়ে যাবে গুণ, ওকে? যদি মাইনাসটা ফিনিশ করতে চাও তাহলে সবার সাথে গুণ করে দেবো, নাহলে না হলে এখানেই অ্যান্সার, ওকে? দেখো এটা অঙ্কটা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে না পারো কমেন্টে বলো। কোথায় কোথায় সমস্যা একটু মার্ক করে আমাকে বলে দিও, তাহলে পরবর্তী ক্লাসে এটা আপডেটটা দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যদি কেউ চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবা। আর কোন অনুশীলনটা বেশি কঠিন সেটা একটু বলো, সেটা তোমরা একটু বলো, কমেন্টে বলে দাও। ওইটা আমি পরবর্তী ক্লাসে হয়তো ওইটা নেবো, যেটা আপনার খুব বেশি কঠিন লাগে। এটা কিন্তু একটু সহজ, যারা এই গুণের ক্ষেত্রে যদি এক্সপার্ট আছে তাদের পক্ষে এটা সহজ। আর এখান থেকে প্রশ্ন মাস্ট বি একটা থাকবেই, সেভাবে করে করো। এই ম্যাথটা কিন্তু 100%, ওকে? মানে এই আমাদের ক্লাস 2 লেকচার 2 আর লেকচার 3 এতটা গুরুত্ব করে দিয়ে পড়বা, ঠিক আছে? লেকচার 1 আর সরি লেকচার 2 আর 3 এই লেভেলে যে অঙ্ক করছেন একদম 100%, এতটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে বলো। আজকে আজান হয়ে গেছে, আজকে দেরি করো না, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।